এখনো পর্যন্ত নিয়োগ দুর্নীতি কাণ্ডে সম্পত্তি ও নগদ মিলিয়ে 238 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। আদালতে এরকমই দাবি করলো ইডি। দুর্নীতির অন্যতম মূল চক্রে জীবনকৃষ্ণ সাহা, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা অত্যন্ত প্রভাবশালী, জেরায় কোনো সহযোগিতা করছেন না ধৃত জীবনকৃষ্ণ সাহা, এরকমই আদালতে ইডি দাবি করছে। আর আরো যেটা বিস্ফোরক দাবি ইডির, যে 75 জনের কাছেই শুধু চাকরি বিক্রি করেছে এই জীবনকৃষ্ণ সাহা, তিনি একাই এই কাজ করেছেন। আদালতে দাবি ইডির টাকা নিয়েছিলেন জীবনকৃষ্ণ এমন 75 জনকে চিহ্নিত করা হয়েছে। আদালতে ইডি ঠিক কি কি দাবি করলো আর আরো বিস্তারিত আপনাদের সামনে রাখবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, আদালতে ঠিক কি কি দাবি করলো ইডি? দেখো, একাধিক বিষয় ইডির তরফ থেকে দাবি করা হয়েছে, যার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে ইডি কিন্তু এই তদন্তে যখন নেমেছে সেক্ষেত্রে গত 25 তারিখে গ্রেপ্তারির পর 26, 27, 28, 29 এই যে 4 দিনের জিজ্ঞাসাবাদ, সেখানে কোনো রকমভাবে ইডিকে সহযোগিতা করছে না বলে ইডির তরফে দাবি করা হয়েছে। সেক্ষেত্রে আরও যে বিষয় উল্লেখ করা হয়েছে যে নিয়োগ দুর্নীতি তদন্তে নেবে এখনও পর্যন্ত তারা যে সম্পত্তি অ্যাটাচ করেছে সেটা হচ্ছে 238 কোটি টাকা। পাশাপাশি তারা যে বিষয়টা দেখছেন যে গত 25 তারিখে তো দেখেছো, সেক্ষেত্রে ইডির তরফ থেকে দাবি করা হয়েছিল প্রায় 7 জনের তালিকা দেওয়া হয়েছিল যাদের কাছ থেকে জীবনকৃষ্ণ সাহা টাকা নিয়েছিল, কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যে দেখা গেল 7 থেকে সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 75 জন। এমন 75 জনকে চিহ্নিত করেছে যে 75 জন কিন্তু একেবারে সরাসরি টাকা দিয়েছিল জীবনকৃষ্ণ সাহাকে চাকরির জন্য। এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এবং ইডি জানাচ্ছে যে তার এবং তার স্ত্রীর অ্যাকাউন্ট যেমন নজরের মধ্যে রয়েছে, তার আত্মীয় পরিজনদের অ্যাকাউন্ট, এছাড়া তাদের সম্পত্তি সবটাই এখন ইডি স্ক্যানারের মধ্যে রয়েছে এবং সেই সব কিছু থেকে জানার চেষ্টা করছে এই মানি ট্রেলটা ঠিক কোন জায়গা থেকে রয়েছে এবং কোথা থেকে টাকা কোথায় গিয়েছে। ধন্যবাদ পার্থ। আসি পরের খবরে। এবার ডাক্তারের যে সংরক্ষিত আসন সেখানে ভর্তিতে ভুয়ো সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে এই অভিযোগ সামনে আসছে এবং যে অভিযোগ পাওয়া যাচ্ছে তফসিলি উপজাতি সংরক্ষিত আসনে ভুয়ো সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে। ভুয়ো তফসিলি উপজাতি সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগ 45 জনের বিরুদ্ধে। 45 জনের নামের তালিকা স্বাস্থ্য ভবনকে দিয়েছে আদিবাসী উন্নয়ন দপ্তর। স্বাস্থ্য দপ্তরকে তদন্ত করে আইনি পদক্ষেপ করতে বলল আদিবাসী উন্নয়ন দপ্তর। 45 জনের নাম সহ অভিযোগ তোলে রাজ্য তফসিলি উপজাতি কল্যাণ সমিতি। অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য দপ্তরকে তদন্ত করতে বলল আদিবাসী উন্নয়ন দপ্তর। ভর্তির প্রক্রিয়া চলছে, অভিযোগ খতিয়ে দেখা হবে, জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে সমবায় নির্বাচন ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি। বিজেপির মণ্ডল সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ। দেখুন,